এবার নজর রাখবো ভারত বাংলাদেশ সীমান্তের নদীয়ার কৃষ্ণগঞ্জ এলাকায়। সেখানে সীমান্তবর্তী এলাকায় বাংকার উদ্ধার করেছে বিএসএফ। প্রজাতন্ত্র দিবসের আগে বড়সড় সাফল্য সেনাবাহিনীর। বাংকার উদ্ধার, বাংকারের ভেতর থেকে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার। ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার 3 থেকে 4টি বাংকার। নদীয়ার কৃষ্ণগঞ্জ এলাকার ছবি দেখা যায়, একবারে চাঞ্চল্যকর ছবি। গতকাল থেকে নজর ছিল আমাদের, আজও কিন্তু রীতিমতনভাবে তৎপর রয়েছে বিএসএফ এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে রীতিমতো সেখানে কিন্তু তৎপর রয়েছে এবং সজাগ রয়েছে বিএসএফ। তদন্ত শুরু করেছে কোথা থেকে এলো এই বাংকার, কারাই বা রেখেছিল, সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্তে ওপরে ঘর, নিচে বাংকার, 4টি বাংকার কিন্তু উদ্ধার হয়েছে। এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছি, ইতিমধ্যে দেখুন সেখানে পৌঁছে গিয়েছে ক্রেন এবং তার মধ্য দিয়ে কিন্তু রীতিমতো আরও বাংকারের পর বাংকার কিন্তু তোলা হচ্ছে মাটির তলা থেকে। অর্থাৎ ওপরে দেখে মনে হচ্ছে ঘর, নিচে কিন্তু রীতিমতো রয়েছে একেবারেই বাংকার ভেতর মজুত করা একাধিক সামগ্রী, তাও আবার নিষিদ্ধ কফ সিরাপ। পৌঁছেছে সেখানকার প্রজাতন্ত্র দিবসের আগে বাংকারে উদ্বেগ জানিয়ে চাঞ্চল্য পরিবেশ তৈরি হয় এলাকার মধ্যে। এলাকাবাসীরাও সাধুবাদ জানাচ্ছেন বিএসএফের এই ধরনের ঘটনায় আর বিএসএফের এই ধরনের নজরদারি তৎপরতায়। উপরে ঘর, নিচে বাংকার, 4টি বাংকার উদ্ধার করা হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব, সঙ্গে রয়েছে রূপম। ভারত বাংলাদেশ সীমান্তে উপরে ঘর, নিচে বাংকার, অর্থাৎ বিএসএফ এর তৎপরতা এবং সেক্ষেত্রে তাই থেকে 4টি বাংকার উদ্ধার। একেবারে চাঞ্চল্যকর খবর। বর্তমান আপডেট কি রয়েছে? গতকাল কিন্তু হঠাৎই গোপন সূত্রে খবর পেয়ে এই নদিয়ার 32 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর পক্ষ থেকে একটি বিশেষ অভিযান চালানো হয় এবং সেখানে কিন্তু প্রথম থেকে যেটা দেখা যাচ্ছিল যে তিনটি প্রথমে একটি বাংকারের লোহার বাংকার উদ্ধার করে কৃষ্ণগঞ্জের যে মাছদিয়া যে কলেজ আছে সেই কলেজের আমবাগানের পাশে যে মাটি, সেই মাটি থেকে কিন্তু প্রথমে একটি বাংকার উদ্ধার হয়, পরবর্তীতে আরো 2টি এবং সেখান থেকে কোটি কোটি টাকার নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার হয়। বিএসএফ এর প্রাথমিক অনুমান এগুলোকে পাচার করার জন্য বা অন্যান্য এই বাংলাদেশে পাচারের জন্য কিন্তু সেগুলোকে মজুত করে রাখা হয়েছিল। কিন্তু ঘটনা সেখানে যদি থাকতো তাহলেও একটা ঘটনার রেশ থাকতো। কিন্তু সকালবেলা থেকে যখন এই লোহার বাংকারগুলো উদ্ধার করতে যায় বিএসএফ, ক্রেন লাগানো হয়, জেসিবি লাগানো হয়, ঠিক তখনই কিন্তু অন্যান্য জায়গাতে যেরকম তল্লাশি চালানো হয় সেই তল্লাশি চালানোর সময় কিন্তু আরো একটি লোহার বাংকার উদ্ধার করে এই বিএসএফ জওয়ানরা। আর এখান থেকে কিন্তু প্রশ্ন উঠছে, কারণ কি মাছদিয়া একেবারেই হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এবং এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে বেআইনি অনুপ্রবেশ কিন্তু অনেক সময় হতে থাকতো এবং তারপরে যখন বিএসএফ তৎপর হয় সেই অনুপ্রবেশ বন্ধ হয়ে যাওয়ার কারণে কি এই যে নিষিদ্ধ কাপ সিরাপ বা অন্যান্য অস্ত্র বা গোলা বারুদ কোনো জায়গায় মজুত রাখছে চোরাচালানকারীরা বা দুষ্কৃতীরা, ঠিক সেই কারণেই কি বাংকারগুলো তৈরি করা হয়েছিল। কিন্তু এই প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে আবারও একটি বাংকার উদ্ধারকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বিএসএফ এর তরফ থেকে গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে এবং আরো কোথায় কোথায় এই লুকোনো বাংকার তৈরি করা হয়েছে এবং সেখানে কি কি রয়েছে বা কি কারণে এই বাংকারগুলো করা হয়েছিল তার তদন্ত কিন্তু শুরু করেছে 32 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। গৌরব, ধন্যবাদ রূপম সঙ্গে থাকার জন্য। উপরে ঘর, নিচে বাংকার, গতকালের পর আজও একটি বাংকার উদ্ধার। আর ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, যদিও চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করার মতন কোনো ঘটনা হয়নি এমনটা জানাচ্ছেন বিএসএফ, কারণ তারা সজাগ রয়েছেন, তৎপর রয়েছেন। অর্থাৎ আগামীকাল রয়েছে প্রজাতন্ত্র দিবস, তার আগেই বড়সড় সাফল্য পেল বিএসএফ। ইতিমধ্যে ক্রেন, জেসিবি আনা হয় এবং সেখানে মাটি খুঁড়তে বেরিয়ে আসে আরও একটি লোহার বাংকার এবং লোহার বাংকারে কোটি কোটি টাকার কাপ সিরাপ উদ্ধার হয়েছে। আর জানিয়ে রীতিমতো চাঞ্চল্য। ইতিমধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তের যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতি, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে অনুপ্রবেশ কিন্তু বেড়ে চলেছে এবং অনুপ্রবেশকারীরা, চোরাচালানকারীরা এমন কাজ ঘটিয়ে থাকতে বলেই অনুমান করা হচ্ছে এখনো পর্যন্ত।